হ্যালো ডিয়ার স্টুডেন্টস। তো আজকের ক্লাসে আমরা টু অটাম বাই জন কিটস এটার উপরে সেট সাজেশন থেকে পার্ট সি যেগুলো প্রশ্ন আছে আমরা সেগুলো আজকে পড়ার চেষ্টা করব। এটা বেশ বড় একটা কবিতা, এটা জাস্ট তোমাদের প্রথম স্ট্যান্জাটা দেওয়া আছে। তো এখানে দ্য পোয়েট হ্যাজ টকড অ্যাবাউট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অটাম সিজন। তিনি এখানে বলছেন অটামকে উদ্দেশ্য করে পার্সোনিফাই করে তিনি বলছেন যে অটাম তুমি কুয়াশাচ্ছন্ন ফলমূলে ভরপুর একটা ঋতু, অ্যান্ড ইউ আর অলওয়েজ কনস্পায়ারিং, তুমি সবসময় একটা ষড়যন্ত্র করছো, কিন্তু ষড়যন্ত্রটা খারাপ না। তুমি ষড়যন্ত্র কেন করছো এবং কার সাথে করছো? ইউ আর এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ সান, and you are always conspiring with him, with sun, that how you can ripen all the fruits. কেমনে তুমি ইয়ে করবা, মানে ফল মূল থেকে শুরু করে ফুল এগুলো কিভাবে প্রাচুর্যে তুমি ভরে তুলবা, এই ব্যাপারে তুমি সবসময় একটা কনস্পিরেসি করছো। এবং তোমার এই সিজনে দেখা যায় যে আঙুর যেটা আছে, হ্যাঁ, কোনো একজন কৃষকের বাড়িতে খড়ের চাল ভর্তি আঙুরের শাখা পোশাকায় ভর্তি তোমার এই অটাম সিজনে। আবার কোনো একটা কটেজের সাইডে একটা শ্যাওলায় ভর্তি একটা আপেল গাছ আছে। এবং ওই আপেল গাছটায় তুমি এই অটাম সিজনে দেখা যায় এত পরিমাণ আপেল ধরে যে আপেল গাছটা একদম নুয়ে পড়ে, ঠিক আছে। এবং অ্যাট দিস সিজন একদম ভেতর থেকে প্রত্যেকটা ফল পেকে ওঠে, এবং ইউ আর অলওয়েজ কনস্পায়ারিং উইথ সান হাউ টু, যে মনে করো গার্ড শব্দের অর্থ লাউ, লাউকে তুমি কিভাবে, সেল শব্দের অর্থ ভরাট হওয়া, বড় হওয়া, পরিপক্ক হওয়া, অথবা হেজেল শেল যেটা আছে একটা এক ধরনের বাদাম, বাদামটা কিভাবে বড় হয় উইথ এ সুইট কার্নেল, ভিতর থেকে একটা মিষ্টতা ভরপুর হয়ে যায়, এবং একদিকে প্রচুর পরিমাণ ফুল হয়, প্রচুর পরিমাণ ফুলের প্রাচুর্যতায় মাছিরা, মৌমাছিরা পরাগায়নের মাধ্যমে মধু কালেক্ট করে, এবং এই মধু কালেক্ট করার মানে এত পরিমাণ ফুল হয়, এত পরিমাণ ফল হয়, যেন এই মৌমাছিদের কাছে মনে হবে এই সময়টা কখনো শেষ হবে না। এবং তারা এত পরিমাণ আহ, মধু সংগ্রহ করে যাতে করে তাদের যে মৌচাক আছে, মৌচাকগুলো একদম কানায় কানায় ভর্তি হয়ে যায়, হ্যাঁ, ওভার ব্রেমড উইথ দ্য ক্ল্যাম শেলস। ঠিক আছে। তো এটা আমাদের কবিতা ছিল, কবিতা সম্বন্ধে আমরা মোটামুটি একটা ধারণা নিলাম। এখন আমরা আসি এই প্রশ্নগুলোর দিকে। তো তিনি প্রথম বলছেন যে এক্সপ্লেইন দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম, আমরা এই কবিতার সেন্ট্রাল থিম সম্বন্ধে একটু কথা বলবো। ঠিক আছে। হুম, তাহলে এইটুকু এইটুকু আমরা নোট থেকে পড়বো। তারপর দেখি দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম টু অটাম ইজ দ্য বিউটি, রিচনেস অ্যান্ড ফুলনেস অফ অটাম সিজন। অটাম সিজনের যে একটা সৌন্দর্য, অটাম সিজনের যে একটা রিচনেস, এবং এটার যে ফুলনেস, একটা প্রাচুর্যতা, এই প্রাচুর্যতা হচ্ছে এই কবিতার প্রথম থিম। John Keats presents autumn as a season of maturity, abundance and peaceful fulfillment. মানে একদম প্রাচুর্য, ম্যাচুরিটি, এখানে পরিবেশ একটা তার সত্তা, পরিপূর্ণ সত্তা এখানে চলে আসে, অ্যাবান্ডেন্স, প্রচুর পরিমাণ ফল ফুল হয়, এবং পিসফুল ফুলফিলমেন্ট। ঠিক আছে। হি ডিসক্রাইবস হাউ অটাম ওয়ার্কস টুগেদার উইথ দ্য সান টু মেক দ্য রাইট ফ্রুটস রাইট অ্যান্ড ফিল্ড প্রোডাক্টিভ। যেটা তোমাদের কেবলই বললাম যে এই সূর্যের সাথে, সূর্য যেহেতু এর বন্ধু, বন্ধুর সাথে কাজ করে কেন, যাতে করে ফল মূল মাঠ ঘাট সম্পূর্ণ একদম প্রাচুর্যতায় ঘুরে যায়। The season fills nature with richness by ripening fruits, swelling birds, and filling hazel shells with sweet kernel. Though these descriptions, Keats shows autumn as a season of plenty and prosperity. আশা করছি এতটুকু আমরা বুঝতে পেরেছি। আমরা একদম সামারি থেকে এটা আসছি। Another important theme of the poem
is the close relationship between nature and life. নেচার এবং লাইফের মধ্যে যে একটা ক্লোজ একটা রিলেশনশিপ, এটাও কিন্তু এই কবিতার একটা মেইন থিম। ইটস শোজ হাউ এভরি পার্ট অফ নেচার, ফ্লাওয়ার, ব্রিজ অ্যান্ড ট্রি বিকামস অ্যাক্টিভ অ্যান্ড ফ্রুটফুল ডিউরিং অটাম। এই অটামে কিন্তু প্রকৃতি একটা তার প্রাচুর্যের যে প্রাচুর্যতা, এটা কিন্তু প্রকৃতি নিয়ে আসে, এবং এই সময় ফুল, ফল, গাছ, মাঠ, ঘাট সবাই একটা প্রাচুর্যতায় ভরে ওঠে, ঠিক আছে, এবং প্রচুর অ্যাক্টিভ হয়ে ওঠে এবং ফ্রুটফুল হয়ে ওঠে। The season brings harmony and balance to the natural world. Everything appears calm, beautiful, and complete, creating a sense of peace and satisfaction. এবং প্রত্যেক সবকিছুর মধ্যে একটা কামনেস, সবকিছুর মধ্যে একটা বিউটি, সবকিছু কমপ্লিট এবং এক কথায় একদম পিস অ্যান্ড স্যাটিসফ্যাকশন চারদিকে ভরে যায়। The poem also suggests theme of growth, maturity, and cycle of life. হ্যাঁ, তো এটার মধ্যে আবার আরেকটা থিম হচ্ছে গ্রোথ, সমৃদ্ধি, বৃদ্ধি, ম্যাচুরিটি এবং সাইকেল অফ লাইফ, জীবনের যে একটা চক্র। অটাম কামস আফটার সামার, সামারের পরে আসে, অ্যান্ড বিফোর উইন্টার, সো ইজ রিপ্রেজেন্ট এ স্টেজ অফ ফুলনেস বিফোর ডিক্লাইন। আমরা জানি শীতকালে কি হয়, শীতকালে কিন্তু গাছের পাতা ঝরে যায়, একদম উস্কো খুস্কো হয়ে যায়, তো এটাকে আমরা একটা ডিক্লাইন মনে করি, ধরতে পারি। তো ডিক্লাইনের আগে যে একটা ফুলনেস, চারদিকে একটা প্রাচুর্যতায় ঘুরে যাওয়া, এটা একটা থিম। It symbolizes maturity in human life when growth reaches completion and prepares for the next stage. Though autumn hints at coming end of the year, the poet does not treat its sadness, instead it celebrates its beauty. এবং এই অটামের দ্বারা কিন্তু বছরের শেষ হওয়াটাকে বোঝায়, কিন্তু আমাদের কবি এই কারণে সে দুঃখ পাচ্ছে না, বরং এই যে প্রকৃতির যে একটা সৌন্দর্য, এটাকে তিনি সেলিব্রেট করার চেষ্টা করছেন। Thus, central theme of the poem is the celebration of autumn's beauty, abundance, and peaceful maturity. The poem teaches us to appreciate the richness and harmony of nature in every state of life. ঠিক আছে, এরপরে আমরা আসি যে প্রশ্ন হচ্ছে আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য পোয়েম। এই পোয়েমের মধ্যে কি কি ফিগার অফ স্পিচের ব্যবহার করা হয়েছে দেখো। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো, the poem to autumn uses several important figure of speech to create rich imagery and musical beauty. John Keats makes the season of autumn more lively and expressive through these poetic devices. কি কি ডিভাইস এখানে ব্যবহার করা হয়েছে দেখো। প্রথমত পার্সনিফিকেশন। আমরা পার্সনিফিকেশন বলতে কি বুঝি, যে যখন কোনো অবজেক্টকে হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স দেওয়া হবে তখন সেটাকে বলা হবে পার্সনিফিকেশন। এই যে এখানে দেখবা যে অটামকে একজন লিভিং বিং এর মতো তুলনা করা হয়েছে, ডিসক্রাইব করা হয়েছে। যেমন তাকে বলা হচ্ছে সিজন অফ মিস্ট অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস, ক্লোজ বোজন ফ্রেন্ড অফ দ্য ম্যাচুরিং সান। সূর্যের একটা বন্ধুর কথা বলা হচ্ছে এখানে, সূর্য এবং অটামকে বন্ধু হিসেবে তুলনা করা হচ্ছে। তাহলে এরা কি আসলে মানুষ, এরা কি বন্ধু হতে পারবে? হতে পারবে না। তাহলে হিয়ার হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স আর ইম্পোজড অন অটাম অ্যান্ড সান। সো এখানে আমরা দেখতে পাবো যে একটা পার্সনিফিকেশন ব্যবহার করা হয়েছে। এরপর আমরা দেখবো মেটাফোর। এখানে কি তুলনা আমরা দেখবো। The poet compares autumn indirectly with human qualities such as friendship, cooperation, creativity. The season is not just time of year, but a powerful force that conspires with the sun, produces fruit and ripeness. তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মেটাফোর এখানে ব্যবহার করা হচ্ছে, এক ধরনের তুলনা। এরপর ইমেজারি, এই যে মনে করো যেখানে দেখা যাচ্ছে ওয়ার্ড লাইক মিস্ট, মিস্ট মানে কি কুয়াশাচ্ছন্ন, মেলো ফ্রুটফুলনেস, হ্যাঁ চারদিকে একদম পাকা পাকা ফলমূলে ভরপুর, তুমি এগুলো তুমি ইমাজিন করতে পারবা। বিডিং ফ্লাওয়ার্স, রাইপনেস, পাল্প হেজেল সেলস, মানে কি হেজেল সেলগুলোকে একদম পাকায় ফেলা। হেল্প দ্য রিডার ইমাজিন, ক্লিয়ারলি ইমাজিন দ্য বিউটি অ্যান্ড রিচনেস অফ অটাম। মানে এগুলো পড়ার মাধ্যমে আমরা কিন্তু ভিজুয়ালাইজ করতে পারছি। So this can be called as
imagery. And then last one key, in addition there is alliteration as seen in phrases like season of mist and mellow fruitfulness. এখানে আমরা দেখতে পাবো দেখো এস এর রিপিটেশন আছে এখানে, হ্যাঁ এস এর রিপিটেশন আছে এখানে। তো এখানে কনসোনেন্ট সাউন্ডের যখন রিপিটেশন হয় তখন আমরা সেটা আমরা কি জানি যে অ্যালিটারেশন বলা হয়। সো হিয়ার দিস ফিগার অফ স্পিচেস ক্যান বি ট্রেসড ইন দিস পয়েন্ট, পার্সনিফিকেশন, মেটাফোর, ইমেজারি অ্যান্ড অ্যালিটারেশন। ওকে, এরপরে আমরা আসি হোয়াট সেন্সেস আর স্যাটিসফাইড উইথ দ্য ইমেজেস ইউজড ইন দ্য পয়েন্ট। এই যে এখানে যে ইমেজারি যে আমরা এখানে দেখতে পাচ্ছি এর দ্বারা আমাদের কোন কোন সেন্সকে আমরা স্যাটিসফাই করতে পারি। আচ্ছা, এটা আমাদের ওই যে ইমেজারির যে প্রশ্ন আছে ওটাই, এটা একটু অন্যভাবে বলা হয়েছে এটাই। আচ্ছা আচ্ছা, এখান থেকে the poem To Autumn, John Keats uses rich and vivid imagery that appeals to different human senses. Though his beautiful description of nature, the poet creates a realistic and lively picture of the autumn season. The images used in the poem mainly satisfy কোন কোন সেন্সকে আমাদের স্যাটিসফাই করে সে দেখো, সেন্স অফ সাইট আমাদের দৃষ্টিশক্তি, সেন্স অফ টেস্ট, সেন্স অফ টাচ অ্যান্ড অলসো হিয়ারিং টু সাম এক্সটেন্ট। তাহলে আমাদের দৃষ্টিশক্তি, স্বাদ গ্রহণের শক্তি, স্পর্শ শক্তি এবং আমাদের যে হিয়ারিং সেন্স আছে এগুলাকে স্যাটিসফাই করে, ঠিক আছে, এগুলাকে হিট করে যদি শুদ্ধ বাংলায় বলি। The sense of sight is more strongly activated in this point. দৃষ্টিশক্তিকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। The poet presents visual images such as mist, কুয়াশা, mellow fruitfulness, maturing sun, একদম ম্যাচুরিং সান, বেন্ডিং অ্যাপল ট্রিস, এবং এত পরিমাণ অ্যাপেল ধরে যে অ্যাপেলের গাছটা ঝুঁকে পড়ে, এগুলো আমরা ভিজুয়ালাইজ করতে পারি। রাইপনিং ফ্রুট, পাকা ফল, অ্যান্ড বার্ডিং ফ্লাওয়ার্স। This great description allows the readers to clearly visualize the colorful and abundant beauty of autumn. The picture of fruits growing on trees, flowers blooming, and fields full of ripeness creates a rich visual experience of nature's fruits. তাহলে এখানে কিন্তু সত্যি আমরা যখন এই ওয়ার্ডগুলো অথবা এই লাইনগুলো যখন আমরা পড়বো আমাদের চোখের সামনে কিন্তু আমরা ভিজুয়ালাইজ করতে পারবো এই সিনগুলোকে। কাজেই এগুলো আমাদের সেন্স অফ সাইটকে প্রচুর পরিমাণ আকর্ষণ করে, আমরা এগুলো সব দেখতে পাই চোখের সামনে। এরপর আসো সেন্স অফ টেস্ট। The sense of taste is also beautifully expressed in this poem. Words and phrases like mellow fruitfulness, পাকা ফলের রাজ্য, অথবা সুইট কার্নেল, মিষ্টতা, যে হেজেল সিডের যে মিষ্টতা, অথবা রাইটনেস কি দেখো একদম ভেতর থেকে পাকা, and pulp hazel shells, hazel shellকে পাকায় তোলে, make the reader imagine the sweetness and deliciousness of ripe fruits. তাহলে এগুলো যখন আমরা পড়ি আমরা কিন্তু নিজেদের মধ্যে ওই ফলের স্বাদটা কিন্তু আমরা ইমাজিন করতে পারি। সো দিস আর স্যাটিসফাইং আওয়ার সেন্স অফ টেস্ট, ইউ সি। This creates a feeling of satisfaction and richness as if the reader can almost taste the fruits of water. হ্যাঁ, আমরা যখন এটা করি যেন মনে হচ্ছে অলমোস্ট আমরা ফলগুলো খেয়েই ফেলেছি। সো ইট ইজ স্যাটিসফাইং আওয়ার সেন্স অফ টেস্ট। The sense of touch. The sense of touch is also suggested through expressing such as pulp, moss cottage trees, and warm days will never ease. তাহলে এগুলা দ্বারা আমাদের সেন্স অফ টাচ, পাল্প, যে একটা পরিপূর্ণভাবে পক্কতা, আমরা মনে করো আমরা হচ্ছে স্পর্শ করে যেন বুঝতে পারছি, যে ওই বাদামটাকে স্পর্শ করে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ এটা একদম পরিপূর্ণ হয়ে গেছে। মস্ট কটেজ ট্রিজ, কটেজের সাইডে একটা গাছ আছে সেটাতে একদম শ্যাওলা পড়ে গেছে, আমরা তখন মনে হচ্ছে আমরা এটা দেখতে পাচ্ছি। ওয়ান ডেজ উইল নেভার ইজ, গ্রীষ্মের সময়টা যেন কখনোই শেষ হবে না। দিস ইমেজেস give a feeling of softness, warmth, and fullness of in nature. The reader can almost feel the gentle warmth of autumn sun and the softness of ripened fruit. হ্যাঁ, আমরা যেন এটাকে অনুভব করতে পারছি যে একটা পাকা ফল কেমন হবে, অথবা সূর্যের তীব্র রোদ, আমরা এগুলা করতে পারি, অনুভব করতে পারি। এবং although less prominent,
দ্য সেন্স অফ হিয়ারিং। এটা কিছু ক্ষেত্রে আমাদের সেন্স অফ হিয়ারিং কে স্যাটিসফাই করে। ইজ অলসো প্রেজেন্ট ইন দ্য ব্যাকগ্রাউন্ড ডু ওয়ার্ডস লাইক বিজ বাজলিং, মানে মৌমাছির যে গুঞ্জন এটা আমরা শুনতে পাই, অ্যান্ড দ্য আইডিয়া অফ নেচার বিং অ্যাক্টিভ অ্যান্ড অ্যালাইভ। এবং বিং অ্যাক্টিভ মানে নেচারের শব্দও যেন আমরা অনেকাংশে শুনতে পাই। দিস অ্যাডস মোর ডেপথ টু দ্য নেচার। ওকে, thus Keats creates a multisensory experience in the poem by appealing mainly to sight, taste, and touch. He makes the beauty of autumn vivid, realistic, and deeply enjoyable for the readers. ঠিক আছে, তো একদম সহজ ছিল, কিন্তু খুব একটা কঠিন ছিল না। কয়েকবার পড়লে আমরা পেরে যাব। এরপর আমরা আসি পরবর্তী প্রশ্নে, কি যে হোয়াট সেন্সেস অফ অ্যাবান্ডেন্স ডু ইউ গেট ইন দ্য পয়েম। প্রাচুর্যতা, কি কি ধরনের প্রাচুর্যতা তুমি এখানে এই গল্পের মধ্যে, এই কবিতার মধ্যে তুমি পাও। ইন দ্য পয়েম অটাম, John Keats presents a very strong and vivid sense of abundance, richness, and natural fullness. The entire poem is filled with images that show how nature in autumn overflows with fruits, crops, and beauty. হ্যাঁ, এখানে আমরা একদম চোখের সামনে দেখতে পাই যে অটাম সিজনে কি রকম ফল, ফুল, সৌন্দর্য, মধু সবকিছু কি পরিমাণ প্রাচুর্যতা থাকে। Autumn is not described as a season or loss or decay, but a season of completion, maturity and fulfillment. এখানে কিন্তু অটামকে কোনো দুঃখ, দুর্দশা, কোনো ডিকে, হারিয়ে যাওয়া, এগুলো এইভাবে কিন্তু দেখানো হচ্ছে না। এখানে একটা পরিপূর্ণতা, ম্যাচুরিটি, এই সেন্সে আমাদেরকে অটামকে দেখানো হচ্ছে। দ্য পোয়েট শোস অ্যাবান্ডেন্স দো ডিটেইলস ডেসক্রিপশন অফ নেচারস প্রোডাক্টিভিটি। এখানে নেচারের প্রোডাক্টিভিটির মাধ্যমে একটা অ্যাবান্ডেন্স এটা আমাদেরকে দেখানো হয়েছে। হি রাইটস about how vines are loaded with grapes, apple trees bend under the weight of ripe fruits, and hazel fields are filled with sweet kernels. The birds becoming swollen, the fruits are ripened to the core. These images clearly suggest that nature is overflowing with gifts, and nothing is incomplete. Everything has reached its পারফেক্ট স্টেজ অফ গ্রোথ। হ্যাঁ, আমরা এই কবিতাতে কি দেখতে পাই যে খড়ের চালের চারদিকে এই যে কি বলে আঙুরের যেই ঝোপায় পরিপূর্ণ হয়ে গেছে। অ্যাপল গাছে এত পরিমাণে অ্যাপল ধরেছে, আপেল গাছে এত পরিমাণ আপেল ধরেছে যে একদম গাছটা পুরো ঝুঁকে গেছে। এবং হেজেল যে শেলগুলো আছে, যে বাগানগুলো আছে, এগুলো একদম পরিপূর্ণ হয়ে গেছে। কাজে প্রত্যেকটা জায়গাতে আমরা এখানে ইমেজারি পাই যেন সবকিছু পরিপূর্ণ, কোনো কিছু ল্যাকিংস নাই এখানে। It also presents abundance the continuous natural activity. He describes how autumn sets breeding more and still more flowers for the bees. Even the season of harvest, nature continues to produce flowers, showing endless fertility. Bees enjoy the warmth and think that summer will never end. This idea highlights that nature is so rich and full that it seems never ending. হ্যাঁ, আমরা এই কবিতাটা দেখি যে প্রচুর ফুল ফুটছে মৌমাছিদের জন্য, এবং যখন হারভেস্টের সময় এসে গেছে, ফসল কাটার সময় এসে গেছে, তখন পর্যন্ত প্রচুর পরিমাণ ফুল ফল, এগুলো মানে অ্যাবান্ডেন্স, এগুলো নেচারের যে একটা ফার্টিলিটিকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। এবং এর দ্বারা আমাদের এই অটাম সিজনের যে একটা রিচনেস, একটা যে ধনী, নেচারের যে একটা ধনশীলতা, এটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারি। একটা অ্যাবান্ডেন্স আমরা বুঝতে পারি। দ্য সেন্স অফ অ্যাবান্ডেন্স ইজ not only physical but also emotional and sensory. The reader feels the sweetness of fruit. আমরা ফলের যে মিষ্টতা এটা আমরা অনুভব করতে পারি। The warmth of the season, সিজনের যে উষ্ণতা এটা আমরা অনুভব করতে পারি। The calm beauty of nature, হ্যাঁ,
প্রকৃতির যে একটা শান্ত সৌন্দর্য, হ্যাঁ, একটা শান্ত যে একটা সৌন্দর্য, এটা আমরা এখানে লক্ষ্য করতে পারি। ওয়ার্ডস লাইক মেলো ফ্রুটফুলনেস, পাল্প হেজেল শেলস অ্যান্ড সুইট কার্নেল ক্রিয়েটস এ ফিলিং অফ স্যাটিসফ্যাকশন অ্যান্ড রিচনেস। এভরিথিং ইন নেচার অ্যাপিয়ার্স ফুল, সবকিছু পরিপূর্ণ, সবকিছু পাকা অ্যান্ড রেডি গিভেন এ সেন্স অফ পারফেক্ট কমপ্লিশন। মানে সবকিছু পরিপূর্ণ এক কথায় কবিতাতে, কোনো কিছুর কোনো কমতি নাই এই কবিতাতে। That's why the poet is saying there is abundance of everything in this season. এই সিজনে সবকিছুর প্রাচুর্যতা, সবকিছুর মানে একটা ধনিত্ব আছে এখানে, ঠিক আছে। Moreover, the abundance in the poem reflects harmony in nature. নেচারের যে একটা হারমোনি, এটা আমরা দেখতে পাই। The sun and autumn work together conspiring to produce a rich harvest. This cooperation between natural force shows balance and harmony in the world. এবং এখানে দেখো যে কিভাবে হারমোনিটা বোঝা যাচ্ছে। এখানে সূর্য এবং অটাম দুইজন একসাথে মিলে প্রকৃতির যে এই সিজনের, অটাম সিজনের যে একটা প্রাচুর্যতা, এটাকে আরো বেশিভাবে ফুটিয়ে তুলেছে। Nothing is wasted. Nothing is wasted. Everything contributes to the fullness of the season. কোনো কিছুই এখানে ওয়েস্ট হয় না। Thus the poem gives a powerful sense of abundance by showing nature and its peak of maturity and productivity. এখানে প্রকৃতির যে অ্যাবান্ডেন্স, এটা কিভাবে দেখানো হচ্ছে যে একটা প্রকৃতির যে একটা ম্যাচিউর পিক অফ ম্যাচুরিটি, প্রকৃতি এমন একটা সময় এসে গেছে যে সময়টাতে সব কিছুর ম্যাচিওর হওয়ার সময় চলে এসেছে, হ্যাঁ। এবং সবকিছু প্রোডাক্টিভিটি, প্রকৃতি তার প্রোডাক্টিভিটি বাড়িয়ে দিয়েছে, ফল ফুল থেকে শুরু করে সবকিছু। John Keats celebrates autumn as a season of fullness when nature generously offer its gift in rich and beautiful form. হ্যাঁ, এবং নেচার এখানে, অটাম এখানে খুব জেনারেসলি আমাদেরকে তার গিফট এবং তার বিউটিফুল, তার বিউটি আমাদের কাছে তুলে ধরেছে। The poem teaches us to appreciate the wealth and perfectness of nature in its most mature and abundant stage. ঠিক আছে, এরপর আমরা আসি যে হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ দ্য সিজন অটাম ফাউন্ড ইন দ্য পয়েম। অটামের কি কি কোয়ালিটি আমরা এখানে পাবো, দেখো এটা একটু শর্টলি করি আমরা। যে এখানে আমরা প্রথমে যে কোয়ালিটি পাবো, ওয়ান মেইন কোয়ালিটি যেটা পাবো, সেটা হচ্ছে ফুলনেস অ্যান্ড রাইটনেস। এখানে এই কবিতাতে আমরা দেখতে পাবো অটামের সম্পূর্ণ পরিপূর্ণতা এবং সবকিছু রাইটনেস, সবকিছু পরিপক্ক হয়ে যাবে এখানে। অটাম ইজ দ্য টাইম when fruits and crops reach the final stage of growth. Apples became fully ripe and bend the branches of trees. Grapes hang heavily on vines. Gourds swell and hazelnuts become filled with sweet kernel. হ্যাঁ, সবকিছু একটা পরিপক্কতা চলে আসে। এভরিথিং ইজ শোন অ্যাজ কমপ্লিট অ্যান্ড রেডি ফর হারভেস্ট, এবং সবকিছু পরিপূর্ণ হয়ে গেছে, এখন আমরা ফসল কাটতে পারবো। দিস গিভস দ্য আইডিয়া দ্যাট নেচার হ্যাজ অ্যাচিভ পারফেকশন ইন দিস সিজন, এবং এই সিজনে নেচার তার পারফেকশন পেয়ে গেছে। আরেকটা হচ্ছে অ্যাবান্ডেন্স অ্যান্ড ফার্টিলিটি, এবং এখানে আমরা প্রাচুর্যতা দেখতে পাবো এবং ফার্টিলিটি, উর্বরতা দেখতে পাবো। এই যে বলছি যে ফসল কাটার সময় হয়ে গেছে, তারপর প্রচুর পরিমাণ ফল ফুল হচ্ছে। So this shows the abundance and fertility. The poem shows that nature is overflowing with fruits, flowers, and honey. Even late flowers continue to bloom for bees, and bees gather honey in abundance. সময় শেষ হয়ে যাওয়ার পরেও ফুল ফুটছে এবং মৌমাছিরা সেখান থেকে প্রচুর পরিমাণে মধু কালেক্ট করছে। অ্যাবান্ডেন্স। The fields and gardens are full of life and productivity. This richness of nature creates a strong sense of natural wealth and generosity. Okay? Autumn is also described as a season of peace and calmness. এবং এখানে শান্তি এবং শান্ত, এই দুইটার একটা মিক্সচার আমরা এখানে পাই। There is no violence or disturbance in nature. এই সময়ে প্রকৃতিতে কোনো ভায়োলেন্সও থাকে না, কোনো ডিস্টারবেন্সও থাকে না। এভরিথিং মুভস জেন্টলি অ্যান্ড স্লোলি। অ্যাটমসফিয়ার ইজ ওয়ার্ম,
quiet and soothing. The soft imagery of mist and mellow fruitfulness adds to the peaceful mood এবং পিসফুল মুডটা আরো বাড়িয়ে দেয় কি যে একটা কুয়াশাচ্ছন্ন এবং চারদিকে মেলো ফ্রুটফুলনেস পরিপক্কতা চারদিকে ছড়ায় থাকে। এটা আরো একটা শান্তির আবহাওয়া আমাদের কাছে নিয়ে আসে। দ্য রিডার feels a sense of relaxation and comfort while reading the poem. Another quality of autumn is beauty and harmony, সৌন্দর্য এবং হারমোনি। The poet shows how autumn and the sun work together bring ripeness and fruitfulness. এখানে অটাম এবং সূর্য কিভাবে একে অন্যের সাথে সংযুক্ত হয়ে রাইপনেস এবং ফ্রুটফুলনেস নিয়ে আসে। Nature functions in perfect balance, where every element supports the other. The cooperation between natural forces creates a beautiful harmony in the environment. ঠিক আছে? মানে একে অন্যের সাথে সবাই কাজ করে যে একটা পরিপক্কতা আনার জন্য, একটা আম মানে একটা ফাইনাল স্টেজে আসার জন্য, ম্যাচুরিটি আনার জন্য, একটা পারফেকশন আনার জন্য। Finally, autumn represents maturity and completion in the cycle of life. It is the stage after growth and before decline. এটা এমনই একটা স্টেজ যেটার দ্বারা গ্রোথ, আফটার গ্রোথ এবং আম মানে সমাপ্তির ঠিক আগের স্টেজ এখানে বোঝানো হচ্ছে। It symbolizes the peak of life when everything reaches its fullest form. জীবনের প্রত্যেকের জীবনে কিন্তু একটা সময় আসে যখন সে মোটামুটি তার জীবনে একটা পিক সময় চলে আসে এবং তারপর থেকে আস্তে 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 তার মানে সে শেষের দিকে বেয়ে চলার চেষ্টা করে। ঠিক আছে? আছে না অনেক রাস্তা উঁচা, একদম উপরে তুমি উঠে যাবা এবং তারপর থেকে কি হয় আস্তে 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 তুমি নিচে আবার নামতে শুরু করো। ঠিক এটা অটামটা ঠিক সেই পিক মোমেন্টটাকে রিপ্রেজেন্ট করে। This gives autumn a philosophical meaning as well, suggesting that maturity is a time of fulfillment rather than sadness. ওকে? আচ্ছা, এরপরে আমরা আসি যে এই কবিতার রাইম স্কিম। তাহলে এই কবিতার রাইম স্কিমটা কি আমরা জাস্ট তোমাদেরকে তো বলে দিচ্ছি, এরপর তোমরা এটা মিলাই নাও। ঠিক আছে? তাহলে এই কবিতার রাইম স্কিম হচ্ছে প্যাটার্ন অফ দ্য রাইম স্কিম ইজ এ বি সি ডি ই এ বি সি ডি ই ডি সি সি ই। So this is you see the particular rhyme scheme of this poem. এটা রাইম স্কিম তোমরা একটু মিলা দেখার চেষ্টা করবে, তাহলেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখন এরপরে আসি যে হাউ ইজ দ্য মুড অ্যান্ড অ্যাটিটিউড অফ দ্য পয়েট। আমাদের পয়েটের মুড এবং অ্যাটিটিউড কেমন আছে। In the poem Autumn, John Keats presents a calm, peaceful and highly appreciative mood. আমরা এই কবিতাকে দেখব যে একটা শান্ত শিষ্ট এবং হাইলি অ্যাপ্রিসিয়েট শব্দের অর্থ কি? অ্যাপ্রিসিয়েট শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা। এখানে আমরা কবিকে দেখব যে একটা তার মধ্যে we can see a we can see the trace of appreciation. তিনি এখানে অটামকে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করবেন, অটামকে অ্যাপ্রিসিয়েট করবেন, চেষ্টা করবেন কেন, অ্যাপ্রিসিয়েট তিনি করেছেন। The entire poem is free from sadness, tension or disturbance. এই কবিতার মধ্যে কোনো জায়গাতে কিন্তু আমরা স্যাডনেস পাবো না, টেনশন পাবো না, কোনো ডিস্টারবেন্স আমরা পাবো না। Instead, it feels a quiet joy and deep satisfaction as the poet observes the beauty and fullness of autumn season. Okay? The mood is soft, relaxed and meditative. যেন তিনি ধ্যান করছেন, ধ্যানমগ্ন তিনি, creating a soothing effect on the reader's mind. এবং আমাদের মধ্যে একটা সুথনেস কাজ করবে নিজেদের মধ্যে। The poet's attitude towards nature is positive, respectful and admiring. He looks at autumn not as a season of decline or death, but as a season of maturity, ripeness and completion. এবং তিনি কিন্তু এই অটাম সিজনকে তিনি মৃত্যু হিসাবে দেখেন না, তিনি এটাকে দেখেন যে জীবনের সেই পিক মোমেন্টে যেখানে সবকিছু ম্যাচুরিটি চলে আসে, রাইটনেস চলে আসে এবং সবকিছু একটা কমপ্লিট একটা ফর্ম
চলে আসি। হি carefully observes the natural world and praises its beauty, এবং তিনি নেচারের ওই সত্তাগুলোকে তিনি দেখেন এবং সেগুলোর তিনি প্রশংসা করেন। বুঝতে পারিস? Every detail of nature, fruits, flowers, bees, trees, and sunlight is described with love and admiration. হ্যাঁ, তিনি প্রত্যেকটা বস্তু যে নেচারের মধ্যে তিনি দেখেছেন সেগুলোকে তিনি ভালোবাসা এবং অ্যাডমিরেশন দিয়ে, ভালোবাসা এবং প্রশংসার মাধ্যমে তিনি ডিসক্রাইব করেছেন। This shows that the poet deeply values the beauty and harmony of nature. Another important aspect of the poet's attitude is his sense of acceptance and balance. He does not try to question or change nature. তিনি কোনো প্রশ্ন করেন না, নেচারকে চেঞ্জ করতে তিনি চান না। Instead, he accepts the natural cycle of growth, harvest and quiet fading, এবং তিনি এখানে যে প্রকৃতির যে একটা চক্র আছে, যে একটা নির্দিষ্ট একটা চক্রের মধ্যে এই ম্যাচুরিটিটা আসবে, সেটা তিনি একসেপ্ট করে নিয়েছেন। ঠিক আছে, তিনি এটাকে একসেপ্ট করে নিয়েছেন এবং তারপরে যে ফসল কাটার সময় আস্তে আস্তে যে একটা মিলায়ে যাওয়া সবকিছু, এটাকে তিনি একসেপ্ট করেছেন। দিস গিভস the poem philosophical tone. The poet believes that every stage of nature has its own beauty. হ্যাঁ, প্রকৃতির প্রত্যেকটা সময়, প্রকৃতির প্রত্যেকটা ধাপে নিজস্ব একটা সৌন্দর্য আছে। যেরকম আমাদের জীবনের কিন্তু একটা ধাপ আছে, একদম শৈশব, কৈশোর, তারপর যৌবন, এরপরে আস্তে 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 বার্ধক্য, এবং প্রত্যেকটা সময়েরই কিন্তু একটা নিজস্ব সৌন্দর্য আছে। ঠিক এরকমই নেচারের একটা নিজস্ব সৌন্দর্য আছে, প্রত্যেকটা ঋতুর একটা সৌন্দর্য আছে। On beauty, and autumn represents the most complete stage of life before decline, এবং শেষের আগে সবচেয়ে কমপ্লিট একটা স্টেজ নেচারের হচ্ছে এই অটাম। The poet also shows an objective attitude, meaning that he observes nature carefully without emotional disturbance, এবং তিনি এটার সাথে কিন্তু যেহেতু অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ, তিনি এটার সাথে ইমোশনাল কোনো অ্যাটাচমেন্টে তিনি যান না। হি ডাজ নট এক্সাজারেট সরো অর জয়, ইনস্টেড হি প্রেজেন্টস নেচার অ্যাজ ইট ইজ। প্রকৃতি যেরকম, তিনি সেভাবে প্রকৃতিকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছেন। দিস কাম অবজারভেশন মেক্স দ্য পোয়েম realistic and thoughtful. At the same time, his language shows deep emotional connection with nature, which reflects his romantic imagination. হ্যাঁ, কিন্তু এখানে তিনি তার যে একটা আবেগ, নেচারের সাথে যে আবেগ, এটা কিন্তু আমরা দেখতে পাই, এবং এটা থেকে আমরা দেখতে পাই রোমান্টিক ইমাজিনেশন। আচ্ছা, এখানে একটা জিনিস, সেটা হচ্ছে তোমরা হয়তোবা যেহেতু তোমরা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তোমরা হয়তোবা ভাবো যে রোম্যান্স অথবা রোমান্টিক এলিমেন্ট এটা মানে শুধুমাত্র প্রেম ভালোবাসা টাইপের সামথিং, তা কিন্তু নয়। রোমান্টিক শব্দের অর্থ হচ্ছে যখন তোমার মধ্যে যে কোনো ধরনের আবেগ তো অনেক রকমের হতে পারে, তাই না? তো যে কোনো আবেগের যখন প্রাচুর্যতা হবে, যে কোনো আবেগের যখন তোমার বেশি পরিমাণ আমরা আবেগ পাবো, তখন সেটাকে বলা হয় রোম্যান্স। তো হিয়ার উই ক্যান সি ডিপ ইমোশনাল কানেকশন উইথ নেচার। তিনি প্রকৃতির সাথে প্রচন্ড রকম ভাবে তিনি কানেক্টেড ছিলেন, এবং এখানে আমরা তার রোম্যান্টিক যে ইমাজিনেশন সেটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, ওভারঅল the mood of the poem is peaceful, warm and reflective. The poet's attitude is loving, admiring and philosophical. He celebrates autumn as a perfect example of nature's harmony and maturity. Through this, he teaches us to appreciate beauty in every stage of life. আশা করছি আমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছি। আচ্ছা, এরপর আমরা আসি শেষ প্রশ্ন, সেটা হচ্ছে রাইট ডাউন দ্য সামারি অফ দ্য পয়েম। তো আমরা যে সবগুলো প্রশ্ন পড়লাম, এটা থেকে আমাদের অলমোস্ট একটা সুন্দর আমাদের কিন্তু আইডিয়া চলে এসেছে
তো এখান থেকে আমরা এই কবিতার একটা সামারি এখন লিখতে পারি। The poem to Autumn is beautiful and highly descriptive ode written by John Keats. In this poem, the poet celebrates the autumn season as a time of maturity, fulfillment, beauty, and peaceful completion in nature. ঠিক আছে? Instead of presenting autumn as a season of sadness or decay, he shows it as a rich and fruitful stage in the cycle of nature. এখন আমরা আসি যে প্রথম যে কয়েকটা স্ট্যান্ডা আছে স্ট্যান্ডা বাই স্ট্যান্ডা আমরা সামারিটা এখানে পড়ার চেষ্টা করবো, এবং এখানে কিন্তু যদি তোমাকে সামারি করতে বলে তখন কিন্তু তোমাকে পুরা কবিতারই সামারি করতে হবে, বুঝছো? তো আমরা পুরা কবিতার সামারিটা এখন দেখি স্ট্যান্ডা বাই স্ট্যান্ডা। ইন দ্য ফার্স্ট স্ট্যান্ডা, প্রথম স্ট্যান্ডা তো আমরা এতক্ষণ যাবত আমরা কথা বললাম। Autumn is described as a close companion of sun. Together, they work to bring ripeness and abundance in nature. Fruits become fully grown and heavy. Apples bend the branches of trees. Grapes grow thick on vines. Gourds become large and swollen, and hazelnuts are filled with sweet garden. Fields are fields and gardens appear full of life and productivity, showing the richness of the harvest season. তাহলে এখানে আমরা দেখতে পাবো কি যে আমাদের যেই অটাম সিজন আছে সে সূর্যের সাথে একটা বন্ধুত্ব পাতাবে, এবং বন্ধুত্ব পাতানোর ফলে ফল ফুল সবকিছুর পরিপক্কতা আনার জন্য যা যা করা দরকার এখানে আমরা সবকিছু আমরা করতে দেখব। ঠিক আছে, এখন আসি সেকেন্ড স্ট্যান্ডা। সেকেন্ড স্ট্যান্ডায় কি হয়, অটাম ইজ পার্সনিফাইড ইন ডিফারেন্ট রোলস সাচ অ্যাজ, এটা যেহেতু তোমাদের পড়া হয় নাই এটা জাস্ট মুখস্থ করে ফেলবা। পার্সনিফাইড ইন ডিফারেন্ট রোলস সাচ অ্যাজ হারভেস্টার, রিপার অ্যান্ড এ কাম অবজার্ভার। এখানে দ্বিতীয় স্ট্যান্ডাতে মানে বিভিন্ন মানুষকে, প্রকৃতিতে তো অনেক রকমের মানুষ থাকে, তো বিভিন্ন মানুষকে অটামের সাথে তুলনা করা হবে। প্রথমে একজন হারভেস্টার যে ফসল কাটতে কাটতে ঘুমায় গিয়েছে, হ্যাঁ, তার সাথে অটামের তুলনা করা হয়। তারপর একজন রিপার, একজন ফসল কাটছে যে, তার সাথে তুলনা করা হয়, এবং একজন কাম অবজারভার যেমন সাইডার প্রেস, অ্যাপল সাইডার প্রেস, জুসের একটা মেশিন আছে, সেখানে সে বসে বসে এক ফোঁটা করে জুস করছে, সেটা সে অবজার্ভ করছে, এদের সাথে অটামকে তুলনা করা হচ্ছে। It is seen it is seen resting in granary or watching cider press, symbolizing the completion of the harvest. হ্যাঁ, কেউ একজন যে গোলা ঘরে বসে হয়তো বা ওয়েট করছে, কোনো একটা মহিলা সে তুলা দিয়ে ধান ঝাড়ছে, এবং ধান ঝাড়ার সময় ধান ঝাড়ার বাতাসের কারণে তার চুলগুলো উঠছে, এটার সাথে তিনি অটোমেট তুলনা করছে। যে সাইডার প্রেস যেটা বললাম, যে জুসের কোন একটা মেশিনের সাইডে বসে বসে সে দেখছে, এগুলো সবগুলা যে একটা হারভেস্ট করার যে সময় এসে গেছে, একটা কমপ্লিট সময় যে চলে এসেছে, এটার তোমার অর্থ বহন করে। At the same time, bees continue to collect nectar from late blooming flowers, showing that nature is still active and productive. The stanza reflect the quiet work and fulfillment of the season. এবং আমাদের মৌমাছি যারা আছে এরা মধু কালেক্ট করছে। এক কথায় নেচার এখানে সম্পূর্ণরূপে অ্যাক্টিভ এবং সম্পূর্ণরূপে প্রোডাক্টিভ, সে কোনো কিছু সে কার্পণ্য করছে না, সব কিছু দিচ্ছে। In final stanza, the poet describes the gentle ending of nature. The day slowly turns into evening, and the sounds of nature become soft and peaceful. এটাতে দেখা যায় যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবং আস্তে আস্তে সন্ধ্যার সময়ের যে শব্দগুলো এগুলো তার কাছে চলে আসছে, নেচার তার কাছে সফট মনে হচ্ছে, নেচারের শব্দগুলো তার কাছে পিসফুল মনে হচ্ছে। দ্য সিজন গ্র্যাজুয়ালি মুভস টুয়ার্ডস উইন্টার, এবং আস্তে 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 অটামের শেষ এবং উইন্টারের শুরু হবে। বাট there is no feeling of loss or sorrow. Instead, there is calmness and acceptance of the natural cycle of life. এবং এই যে কিছুক্ষণ আগে বললাম যে জীবনের প্রত্যেকটা স্তর, জীবনের প্রত্যেকটা ধাপের একটা নিজস্ব সৌন্দর্য আছে, এবং এই সৌন্দর্যটাকে অ্যাকসেপ্ট করে নিতে হয়। তো এখানে যে অটামের শেষ এবং উইন্টারের যে শুরু,
এটাতে তিনি দুঃখ করছেন না, এটাতে তিনি একসেপ্ট করে নিচ্ছেন। ঠিক আছে? Thus the poem presents autumn as a season of abundance, harmony, peace and complicity. It teaches us to appreciate the beauty of nature in its most mature and fulfilled state. ওকে, তো আশা করছি আমরা কবিতার সবগুলো প্রশ্ন আমরা বুঝতে পেরেছি, এবং সামনের দিন অন্য কোনো একটা ক্লাসে অন্য কোনো একটা কবিতা নিয়ে আমরা আবার ধন্যবাদ। ধন্যবাদ।